থালাপতি বিজয়ের সমাবেশ মানেই জনসমুদ্র। সেই ধারাবাহিকতায় এবারও তামিলনাড়ুতে তার সমাবেশে জড়ো হয়েছিলেন অন্তত ৩০,০০০ মানুষ। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ আর উচ্ছ্বাস রূপ নেয় শোকে। পদদলিত হয়ে নিহত হয়েছেন অন্তত ৩৯ জন, আহত প্রায় ৫০। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কেন এই দুর্ঘটনা? কিভাবে উৎসব আর উদযাপন এক মুহূর্তে রূপ নিল শোকে? ২৭ সেপ্টেম্বর বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাগাম দলের পক্ষ থেকে পরিকল্পনা হয়েছিল জেলার লাইট হাউস চত্বরে একটি সমাবেশ আয়োজনের। অনুমতি চাওয়া হয়েছিল সরকারি কর্তৃপক্ষের কাছে, কিন্তু আগের দুটি সমাবেশে বিপুল সংখ্যক মানুষের ঢল থেকে শিক্ষা নিয়ে কর্তৃপক্ষ ভেবেছিল এই সংকীর্ণ জায়গায় সংকুলন হবে না এত মানুষ। পরে জায়গা পরিবর্তন করা হয়। এনডিটিভি জানিয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। বিজয়ের আসার কথা ছিল বেলা ১২:৩০টায়, কিন্তু তার অনেক আগেই ভিড় জমতে শুরু করে সমাবেশ স্থলে। অপেক্ষার দীর্ঘ সময়, উত্তেজনা আর উচ্ছ্বাস সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে তীব্র উত্তাপের। বিজয় হাজির হন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। সেই দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা মানুষদের কাছে ছিল না খাবার, ছিল না পানি, সেই সঙ্গে গরম। সব মিলেমিশে তৈরি হয় এক বিপজ্জনক চাপের মুহূর্ত, যা পরে রূপ নেয় ভয়ঙ্কর বিপর্যয়ের। রয়টার্স বলছে, মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। তখনই ঘটে যায় ভয়ঙ্কর মুহূর্ত। জনতার হুড়োহুড়ি শুরু হয়। সামনে যাওয়ার সময় কেউ অচেতন হয়ে গেলেন, কেউ ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ঘটনার পর বিজয় সোজা ট্রিসি বিমানবন্দরে চলে যান। সেখান থেকে চেন্নাইগামী উড়োজাহাজে চেপে বসেন। এর আগে সংবাদ মাধ্যমের সামনে বিজয় কোনো কথা বলেননি। চেন্নাইয়ে অবতরণের পর বিজয় এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা। আমি শোকে কাতর। প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিজয় দল গঠনের পর থেকে বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে লক্ষ্য করে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য রাজ্য নির্বাচনে প্রার্থী হবেন তিনি।